ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুটি মূল ভিত্তি। সারা দেশব্যাপী উদ্যোক্তা বৃদ্ধির লক্ষ্যে ৬৪ জেলার তরুণ ও নারীদের নিয়ে ১৭টি স্থানে একযোগে শুরু হয়েছে অন দ্য জব প্রশিক্ষণ। এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণ ও নারীরা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার সহযোগিতা পাচ্ছে। বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে ও রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে তরুণ ও নারীদের ১২ দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনিয়রশিপ হিসেবে গড়ে তোলা হচ্ছে। ৪ বছর মেয়াদী এ প্রকল্পে প্রায় ২০,০০০ নতুন উদ্যোক্তা তৈরি করা বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ওয়ার্ল্ড ব্যাংক ইফাতের মাধ্যমে সরাসরি এ প্রকল্পের সাথে যুক্ত রয়েছে। অন দ্য জব প্রশিক্ষণের কৃষি ব্যবসায় তরুণ ও নারীদেরকে শেখানো হচ্ছে কিভাবে উদ্যোক্তা হওয়া যায়। ১২ দিনব্যাপী এ প্রশিক্ষণে কৃষি বিষয়ের উপর বিভিন্ন বিশেষজ্ঞরা প্রশিক্ষণ দিচ্ছে। এছাড়াও ব্যবহারিকের মাধ্যমে প্রতিটি উদ্যোক্তাকে শেখানো হচ্ছে কিভাবে মিষ্টিজাত পণ্য তৈরি করা হয়। কয়েকটি ধাপে শেখানো হয়েছে কিভাবে ভেজাল মুক্ত দুধ পরীক্ষা করে এর মাধ্যমে মিষ্টিজাত পণ্য, দই, মিষ্টি, ছানা, রসগোল্লা, মালাই চাপ সহ ইত্যাদি তৈরি করা যায়। শুধু তাই নয়, উদ্যোক্তা হওয়ার সঠিক পরিকল্পনা, বাজার ব্যবস্থাপনা, বাজেট তৈরি সহ সমস্ত কিছুই ছিল এ প্রশিক্ষণের আওতাধীন। বাংলাদেশ কৃষি বিপণন অধিদপ্তরে এ পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে বেসরকারি এনজিও RDF অর্থাৎ রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সার্বিকভাবে তত্ত্বাবধান করছে। আমরা দুধের পরিমাণ কত নিলাম? আপনি পারবেন তো? RDF এর প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা ছোট্টবেলা থেকেই স্বপ্ন দেখেছিলেন মানুষের জন্য কাজ করবে। তাই তো পড়াশোনার পাশাপাশি তিনি অসহায় নিপীড়িত মানুষের জন্য কাজ করে গিয়েছেন। তার স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে RDF রূপে। যখন দক্ষিণাঞ্চলে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় 1970 সালের 12ই নভেম্বর, তখন আমি ছিলাম বাচ্চা। তখন মানুষ আর গবাদি পশুর লাশ একাকার হয়ে গেছে। এখন এটা বললে কান্না আসে, কিন্তু মানুষ গবাদি পশুর লাশ একাকার হয়ে গেছে। তখন আমি সিনিয়রদের সাথে সেই রেস্কিউ করছি, সেই মানুষ গবাদি পশু রেস্কিউ করছি। তখনই আমার মাইন্ডসেট করছি, তখনই যে আমি এই বড় হইয়া, আমি তার আগে তো অনেকগুলো বন্যা সাইক্লোন দেখছি, যে আমি বড় হইয়া এই মানুষের পাশে দাঁড়াবো। সাফল্য তাদের কাছেই ধরা দেয় যারা এর সন্ধানে সর্বদাই ব্যস্ত থাকে।